আমরা আমাদের মোবাইলে বিভিন্ন কাজের প্রয়োজনে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করি, তারপর ওই অ্যাপ্লিকেশন দিয়ে মোবাইলে কাজ করার পর কিন্তু আমরা আনইনস্টল করে দেই, মানে মোবাইল থেকে ডিলিট করে ফেলি। কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার মোবাইল থেকে ডিলিট হয় না, কোনো না কোনো জায়গায় ওই অ্যাপ্লিকেশনটা থেকে যায়। আর এই কারণে মোবাইলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। ছোট ছোট ভাইরাস মোবাইলে আক্রমণ করে, মোবাইল স্লো হয়ে যায়, মোবাইল হ্যাং করে। আপনার মোবাইলে জমে থাকা ওই অ্যাপ্লিকেশনগুলি আপনি আপনার মোবাইল থেকে যদি ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনার মোবাইল ফাস্ট হয়ে যাবে, মোবাইলের অনেক রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওই অ্যাপ্লিকেশনগুলো খুঁজে বের করবেন আর সেখান থেকে ডিলিট করবেন। এছাড়াও আপনি হয়তো অনেক সময় অনেক অ্যাপস ব্যবহার করেছেন, এখন সেই অ্যাপসটার প্রয়োজন পড়তেছে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। আজকের ভিডিওটা দেখেন কিভাবে ওই জমা থাকা অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করবেন আর আপনার হারিয়ে যাওয়া সেই অ্যাপ্লিকেশনটাও খুঁজে পাবেন, সেটা আজকের এই ভিডিও থেকেই শিখতে পারবেন। ছোট্ট এই ভিডিওটা কন্টিনিউ করুন, খুব সহজেই দেখাচ্ছি কিভাবে আপনারা ওই অ্যাপ্লিকেশনগুলো খুঁজে বের করবেন। প্রথমে আপনি আপনার স্মার্টফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনি দেখেন এখানে ইমেলের যে আইকনটা আছে, এই আইকনের উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেখেন উপরের লাইনটাতেই লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর দেখেন উপরে ম্যানেজ লেখা আছে, এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনার মোবাইলে যা ইনস্টল করা অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে। তাছাড়া আপনার মোবাইলে আনইনস্টল করা অ্যাপসগুলোও যেগুলো আপনার মোবাইলে আছে সেগুলো এখানে দেখাবে। তারপর আপনি এই ইনস্টল লেখার উপরে ক্লিক করবেন। এই লেখার উপরে যখন আপনি ক্লিক করবেন তখন দুইটা অপশন এখানে দেখাবে। দেখেন নিচের অপশনটার উপরে আপনি ক্লিক করবেন। এই নিচের অপশনটার উপরে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন শত শত অ্যাপস আপনার সামনে শো করতেছে। মানে আপনার মোবাইল দিয়ে, আপনার এই ইমেল আইডি দিয়ে এই যাবৎ যত অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেছেন আপনার মোবাইলে, সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে আছে। আপনি এখানে ড্র্যাগ করে করে সবগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। আর আপনি এখান থেকে আপনার যে হারিয়ে যাওয়া অ্যাপ্লিকেশনটি আছে, যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আগে কাজ করেছিলেন এখন খুঁজে পাচ্ছিলেন না, বা ওই অ্যাপ্লিকেশনের নামটাও আপনার মনে নেই, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন। তারপর আপনি যদি এই অ্যাপ্লিকেশনগুলো আপনার এখান থেকে ডিলিট করতে চান তাহলে দেখেন আপনি এভাবে এভাবে একটা একটা করে মার্ক করবেন। আপনার যে অ্যাপ্লিকেশনগুলো আপনি এখান থেকে সরিয়ে দিতে চাচ্ছেন একটা একটা করে মার্ক করার পর উপরে দেখেন একটা ক্রস আইকন আছে, এই ক্রস আইকনের উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে দেখেন রিমুভ লেখা আসবে, এই রিমুভ লেখার উপরে ক্লিক করবেন। এই রিমুভ লেখার উপরে ক্লিক করলে আপনার এই অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইল থেকে রিমুভ হয়ে যাবে। মানে আপনি যেই সমস্যায় ভুগতেছিলেন, আপনার মোবাইলে স্লো কাজ করতো, সেটাও ফাস্ট হয়ে যাবে, আপনার মোবাইলের স্টোরেজও বেড়ে যাবে। চলেন এখন দেখাই আপনার মোবাইলে কোনো বিপজ্জনক অ্যাপ্লিকেশন আছে কিনা। মানে এমন কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা যে অ্যাপ্লিকেশন আপনার এই মোবাইল ফোন থেকে আপনার ডাটা চুরি করে নিয়ে যাচ্ছে। মানে এমন অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল করা আছে কিনা যে অ্যাপ্লিকেশন আপনার মোবাইল থেকে বিভিন্ন রকম ডাটা চুরি করে নিয়ে যাচ্ছে। সেটা করার জন্য আপনি আবারও আপনার প্লে স্টোরে চলে যাবেন। তারপর আপনি এটার উপরে ক্লিক করবেন। এখন দেখেন প্লে প্রোডাক্ট, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করা মাত্রই এরকম ইন্টারফেস শো করবে। দেখেন এখানে স্ক্যান লেখা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলের সমস্ত অ্যাপ্লিকেশন স্ক্যান করে দেখে নেবে যে কোন অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইল থেকে ডাটা চুরি করে নিয়ে যাচ্ছে। আর ওই অ্যাপ্লিকেশনটা এখানে শো করবে। আপনি ওই অ্যাপ্লিকেশনটা দেখে, ওই অ্যাপ্লিকেশনের নাম দেখে আপনার মোবাইল থেকে ওই অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দেবেন। তারপর আপনার মোবাইল থেকে আর কোনো ডাটা চুরি হবে না। দেখেন আমি স্ক্যানের উপরে ক্লিক করলাম, এখন স্ক্যানিং হচ্ছে, আমার মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন ওইরকম আছে কিনা সেটা এখানে স্ক্যান করে নিয়ে আসবে। দেখেন স্ক্যান করার পর আমার মোবাইলে ওরকম কোনো অ্যাপ্লিকেশন নাই, সে কারণে এখানে কোনো অ্যাপ্লিকেশন নিয়ে আসলো না। এভাবে কিন্তু আপনি আপনার মোবাইলের সকল অ্যাপ্লিকেশন স্ক্যান করে বের করে নিতে পারবেন যে কোনো বিপজ্জনক অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেছেন কিনা। আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। আর যদি ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।